রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে আর তার মধ্যেই এবার জল ছাড়লো ডিভিসি। ডিভিসি জল ছাড়ায় নিচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জেরে জল ছাড়ছে ডিভিসি। সকাল 11টা থেকে 65,000 কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারাজ। মাইথন জলাধার থেকে 42,500 কিউসেক জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে 27,500 কিউসেক। রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আর তার মধ্যেই জল ছাড়লো ডিভিসি। ডিভিসি জল ছাড়ায় নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকছে। ঝাড়খণ্ডের নাগাড়ে বৃষ্টিপাতের ফলে ঝাড়খণ্ডের মাইথন এবং পাঞ্চেত দুই জলাধার থেকে নাগাড়ে জল ছাড়া হচ্ছে, যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 70,000 কিউসেক মাইথন এবং পাঞ্চেত থেকে মোট 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জল এসে পৌঁছেছে দুর্গাপুর ব্যারেজে। দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে, যেটা সকাল 7টা থেকে 59,000 কিউসেক হারে ছাড়া হচ্ছিল, যে প্রায় 1 লক্ষর কাছাকাছি 80-90 হাজার ক্রস করার পর যখন 1 লক্ষ কিউসেকের কাছাকাছি পৌঁছয় তখনই কিন্তু সংশ্লিষ্ট জেলাগুলিকে রেড অ্যালার্ট দেওয়া হয়। সেক্ষেত্রেও যদি এই বৃষ্টির পরিমাণ যদি চলতে থাকে, যদি ঝাড়খণ্ডের মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ে, সেক্ষেত্রে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে বলে সেচ দপ্তর সূত্রে বলা হচ্ছে। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। একদিকে বৃষ্টি মেঘ কালো করে এসেছে, তারই মধ্যে আকাশে বাতাসে বিষাদের সুর। কারণ মর্ত ছেড়ে কৈলাসে পাড়ি দিলেন উমা। তবে বিষাদের মাঝেই মাকে পান পাতায় বরণ করে সিঁদুর খেলায় মিষ্টি মুখে বিদায় জানালো আপামর বাঙালি। 5 দিনের আনন্দ উদ্দীপনার অবসান, মর্ত ছেড়ে গৌরীর এবার কৈলাসে যাওয়ার পালা। কিন্তু হাজারো মন খারাপের মাঝে প্রাণপ্রিয়া মেয়েকে মিষ্টি মুখে মহাড়ম্বরে পতিগৃহে পাঠায় বাঙালি। বিষাদের মাঝেই চলল আনন্দের সিঁদুর খেলা, মিষ্টি মুখে শুভেচ্ছা বিনিময়। তাতে অংশ নিলেন তারকারাও। দক্ষিণ কলকাতার সমাজসেবী সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পাড়ায় পুজোয় দিদিকে নিয়ে করলেন দেবী বরণ। দিনটা খুবই মন খারাপের, আর আমার কেন আমার মনে হয় আমাদের সবারই এই পুজো আসছে এই অনুভূতিটাই ভালো লাগে। এসে গেলেই হুশ করে দিনগুলো কেটে যায়। অন্যদিকে হাজরা পার্কে আনন্দে মশগুল হলেন অভিনেত্রী ও সাংসদ সায়নী ঘোষ। দেবী বরণ থেকে সিঁদুর খেলা, এমনকি ঢাক বাজিয়ে জমিয়ে নাচলেন অভিনেত্রী ও সাংসদ। সিঁদুর খেললে, ঢাক বাজালে মায়ের বিদায় বেলা মন খারাপ করছে। অবশ্যই নেগেটিভ দিকটা যেমন হচ্ছে যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠিক সেরকমভাবে পজিটিভটা হচ্ছে আসছে বছর আবার হবে। কাজে এই যাওয়া নয়, এই যাওয়া ফিরে আসার জন্য যাওয়া। তাই উই আর অলসো হার্ট ফুল অফ ইমোশন। সিঁদুর খেলার আনন্দে মাতলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। প্রত্যেক বছর এই সময়টা ভীষণ মন খারাপ লাগে। এই এতগুলো দিন এমন ঘটনাবহুল কাটে, সবার সাথে আনন্দে কাটে, সেখান থেকে হঠাৎ ভীষণ একটা ফাঁকা লাগতে থাকে। সত্যি বিদায় বলাটা তো মানে লেটিং গোটা তো খুব ডিফিকাল্ট, কিন্তু তার মধ্যেই নিজেকে বোঝানো যে আর কয়েকটা দিনের অপেক্ষা। আমাদের সবার কাছে এটা একটা সেরকমই একটা সেন্টিমেন্ট, একটা ইমোশন যে আসছে বছর আবার হবে। সেই ফেথ, সেই বিশ্বাসটা রেখে বছরটা কাটাতে হবে। দশমীর সন্ধ্যায় বাগুইয়াটির দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজোয় যেন চাঁদের ঘাট। হাজির ছিলেন অভিনেত্রী তৃণা সাহা, রাইমা সেন, দর্শনা বণিকরা। পুজো মানেই স্পেশাল। আই থিঙ্ক এই সারা বছর আমরা এই 4টে দিনের জন্য অপেক্ষা করে থাকি। 4টে দিনের মতন করে স্পেশাল হয়। তো একটা কিছু বলবো না, বলবো যে মা আসছে বছর আবার এসো, আরও বড় করে এসো, আরও ভালো করে। কিছু শেষ মানে কিছু নতুনের শুরু। মা যাচ্ছেন মানে মা আবার আসবেন। এই যে আমাদের একটা বছরের একটা আশা দিয়ে যান মা, এটাই তো অনেক বড়। আমি শুধু বলবো যে সবাইকে আশীর্বাদ দেন যেন সবাই ভালো থাকেন। হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি সবার জন্য হেলথই চাইবো, কারণ ওটার থেকে আরও বড় বোধহয় কিছু নেই। এটা তো একটা সাইকেল, মাকে যেতেই হবে যাতে মা আবার আসতে পারে। তো এটা মন খারাপের কিছু না। একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিলেন অভিনেত্রীরা। গানের সুরে মাকে বিদায় জানালেন বিধায়ক ও সঙ্গীত শিল্পী অদিতি মুন্সী। দশভুজা তুমি মা, জগৎ পালিনী মা। পুজো সবসময় ভালোই হয়, ভালোই কাটে, কারণ মায়ের আগমনে সকল অশুভের বার্তা নাশ হয়। তো সেক্ষেত্রে সবার ভালোই কাটুক, এটাই মায়ের কাছে প্রার্থনা করি।
এবং আবার আমাদের প্রতীক্ষা শুরু, আবার মায়ের আগমনীতে বুক বাঁধবো। আবার একটা গোটা বছরের অপেক্ষা, শুরু আগামী বছরের পুজোর কাউন্টডাউন। মাধুরী চট্টোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও মনামি রায়, এবিপি আনন্দ। দশমীতে দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে। আজ একাদশীতেও সমুদ্র তীরবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে, তবে কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ। এদিকে উত্তরবঙ্গে শুক্রবার থেকে ভারী দুর্যোগ, জানালো আলিপুর আবহাওয়া দফতর। বিষাদের বিজয়া, ঢাকের বলে বিসর্জনের সুর, প্রকৃতিরও যেন মন খারাপ। নবমীর নিম্নচাপ দশমীতে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে। উত্তাল সমুদ্র। শুক্রবার একাদশীতেও একই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী 24 ঘন্টায় সমুদ্র তীরবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। একাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়ায়। শনিবার অর্থাৎ দ্বাদশের দিন দক্ষিণবঙ্গের প্রায় সর্বোচ্চই বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে, তবে সেদিন ভারী বৃষ্টি হবে বীরভূম ও মুর্শিদাবাদে। প্রত্যাশিত গতির অভিমুখ এই ডাইরেকশন বরাবর, ল্যান্ডফলের পরেও এটা উত্তর উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হতে থাকবে। দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে 2 থেকে 3 তারিখের মধ্যে প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে 2 থেকে 3 তারিখের মধ্যে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। 3 তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে একাদশী থেকে 3 দিন বাড়বে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, উত্তর দিনাজপুর ও কোচবিহারে। শনিবার দ্বাদশের দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের নদীগুলোতেও জলস্তর বাড়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আরেকটা বড় সম্ভাবনা থাকে, যেটা হচ্ছে আমাদের ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্যে ট্রাফিক রাস্তা, যেটা আমাদের যোগাযোগ ব্যবস্থার অনেক সময় বন্ধও হয়ে যায়, সেটার সম্ভাবনা থাকবে। তবে দশমীর তুলনায় একাদশীতে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল বরাবর মৎস্যজীবীদের শনিবার সকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। সোমবার লক্ষ্মী পুজোর দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। ঝিলং করঞ্জাই ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।